বন্ধুরা, একটা শিশুর উচ্চতা যা দেখানো হয়েছে পরের মাসে সেটা দুম করে কমে যাচ্ছে। এটা কি করে সম্ভব? মন গড়া রিপোর্ট। এটা কোনোভাবেই কাম্য নয়। আর তাতেই নড়ে চড়ে বসলো আইসিডিএস প্রশাসন। আর বলে কই নয়, এবার থেকে শুরু হবে সারপ্রাইজ ভিজিট। এই মর্মে সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি মাসে কম করে 25টি সেন্টার সারপ্রাইজ ভিজিট করতে হবে। কোথায় ঘটলো এমন ঘটনা? সমস্ত রাজ্যে কি সারপ্রাইজ ভিজিট হবে? এই সারপ্রাইজ ভিজিটের বৈশিষ্ট্য কি? এর গুরুত্ব কোথায়? সারপ্রাইজ ভিজিটের নেতিবাচক দিক কিছু রয়েছে? নেতিবাচক দিকগুলো কি? সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুরু হলো সারপ্রাইজ ভিজিট, নির্দেশ সুপারভাইজারদের। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিদা দর্শন। পুরো ভিডিওটা শোনার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, ঘটনার সূত্রপাত জলপাইগুড়ি। বলে কয়ে নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সারপ্রাইজ ভিজিট বাড়াতে হবে এবং প্রতি মাসে 25টা করে সারপ্রাইজ ভিজিট করতে হবে। সুপারভাইজারদের ঘুরে ঘুরে দেখতে হবে। হঠাৎ করে অফিসের কাজে যদি ব্যস্ত থাকে তাহলে প্রয়োজনে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে সেন্টারগুলো ঠিকঠাক চলছে কিনা। এরকমই নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক। আর নির্দেশ দিয়ে উনি বলেছেন যে কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে বিস্তর অভিযোগ এসছে, আর তার মধ্যে শহরের 3টি সেন্টার নিয়ে নালিশ জমা পড়েছে। ওই সেন্টারের কর্মী সহায়িকারা ঠিকমতো যাচ্ছে না, কেউ মন গড়া রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো শিশুর হাইট যা জমা পড়েছে তা পরের মাসে দুম করে কমে গেছে। এটা কি করে সম্ভব? প্রশ্ন করেছে। অপরদিকে সিডিপিও সুদীপ তামামকে সামনে রেখে এসডিও বলেন যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকরা কিংবা সুপারভাইজারদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকতে হবে। উনি পরিষ্কার বলেছেন, শুধু মিটিং ডেকে বকাবকি করলাম তারপর সবটা হয়ে গেল তেমনটা নয়। আমরা চাই প্রত্যেকটি আইসিডিএস সেন্টার যেন ঠিকঠাক চলে এবং মা ও শিশুরা যাতে তাদের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয়, ঠিকমতো পড়াশোনা যেন হয়। একেবারে সঠিক পদক্ষেপ। পিএম পোষণ চলছে, এতে মা এবং শিশুদের পুষ্টি যতটুকু সম্ভব হয় সেটা দেখতে হবে প্রত্যেকটা আইসিডিএস কর্মী সহায়িকাদের। এবং যেহেতু পড়াশোনার প্রাক প্রাথমিকের আগে আইসিডিএসদের ঘাড়ে ন্যস্ত আছে, তাই ন্যূনতম বর্ণ পরিচয়টুকু যেন তারা করাতে পারে, এটা সবাই চায়। আর তাতেই এসডিও সাহেব বলেছেন যে পড়াশোনাও যেন ঠিকমতো হয়। এবং বৈঠকে এসডিও বলেছেন যে সুপারভাইজাররা অভিযোগ করছেন যে কয়েকটি আইসিডিএস সেন্টারে কর্মীরা রিপোর্ট তৈরি করতে অসহযোগিতা করছেন এবং ইচ্ছে খুশি চালাচ্ছেন। এটা চলবে না। যারা অসহযোগিতা করছেন তাদের চিহ্নিত করুন এবং সিডিপিওকে নির্দেশ দিয়েছে শোকজ করার। ইতিমধ্যে এক কর্মীকে শোকজও করা হয়েছে। জলপাইগুড়ি সদর মহকুমায় 1653টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। পোষণ ট্র্যাকারের মাধ্যমে 1395টি রিপোর্ট জমা পড়েছে অনলাইনে। বাদবাকি কেন দেয়নি সেটা জানতে চেয়েছেন এসডিও এবং জেলা শাসকের দপ্তরে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের উদ্দেশ্যে যে মিটিং ছিল সেই মিটিংয়ে প্রশ্ন করেছেন যে কটা করে আইসিডিএস সেন্টার পরিদর্শন করেন। কেউ বলে 10টা, কেউ বলে 15টা। উত্তরে এসডিও সাহেব বলেন যে ভিজিট বাড়াতে হবে, 25টা করে সেন্টার ভিজিট করতে হবে এবং আগে বলে কয়ে নয়, আগে বলে কয়ে সেন্টার সাজিয়ে একেবারে ছবি পাঠালাম সেটা চলবে না। অফিসের কাজ কিংবা মিটিংয়ের জন্য কোনোদিন যদি আপনারা পরিদর্শন করতে না পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে পরিদর্শন করুন
এবং সুপারভাইজাররা কোন দিন কোন রুটে সেন্টার ভিজিট করবেন তার পরিকল্পনা করে নিন, সেই মতো বেরান সেন্টারে। অবশ্যই সারপ্রাইজ ভিজিট শুরু হয়েছে এবং সমস্ত জেলাতে এই সারপ্রাইজ ভিজিট হবে বলে মনে করছি। তবে এই সারপ্রাইজ ভিজিট নিয়ে আলোচনা করব যে এই সারপ্রাইজ ভিজিট এটা কি। এই সারপ্রাইজ ভিজিট আসলে একটা সততার অনুভূতি তৈরি করে, একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে। সুপারভাইজাররা যখন হঠাৎ করে যাবেন তখন কর্মীরা তাদের কাজের প্রতি অ্যাক্টিভ থাকবে, সজাগ থাকবে, মনোযোগী থাকবে। তবে কি জানেন, এর কিছু নেগেটিভ দিক রয়েছে। এর ফলে কর্মীরা একটা চাপের মধ্যে পড়ে যায়, এবং তারা আসলে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এছাড়া সারপ্রাইজ ভিজিটের ফলে সুপারভাইজাররা কর্মীদের কাজের আসল অবস্থা দেখতে পায়। কর্মীরা কিভাবে কাজ করছেন সেই কাজের আসল চিত্রটা উঠে আসে এবং পরে সেগুলো সংশোধনীমূলক পদক্ষেপ গ্রহণে সহায়তা করে। সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে একটা স্বাস্থ্যকর কর্ম পরিবেশ তৈরি করা যায়, তবে সেটি সকলের জন্যই মঙ্গল। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই সারপ্রাইজ ভিজিট নিয়ে। আবার আপনাদের সামনে পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।